নমস্কার। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, রাজ্যের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, আমরা জানি যে এখন WBJEE শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি কোর্সের জন্য যে পরীক্ষা নেওয়া হয়, সেখানে আমাদের রাজ্যের যে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 9টা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফার্মাসি কলেজ, এই কলেজগুলোতে যে বিটেক এবং বিফার্ম কোর্সের জন্য এবং আর্কিটেকচার কোর্সের জন্য যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়, সেই 4 বছরের কোর্সের জন্য এই বছর অর্থাৎ 2024-এ যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার কিন্তু কাউন্সেলিং কবে হবে তার নোটিফিকেশন কিন্তু একটা বেরিয়ে গেছে। দেখো, ছাত্ররা যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাস করেছো, কোয়ালিফাই করেছো, তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে তাদের কিন্তু এই রেজিস্ট্রেশন এবং পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং, তোমরা জানো তোমাদেরকে চয়েস ফিল করতে হবে, অর্থাৎ তোমাকে তোমার প্রায়োরিটি হিসাবে তুমি কোন কোন কলেজ দিতে চাইছো 1 2 3 4 করে সেই চয়েস ফিলিং করতে হবে, রেজিস্ট্রেশনের ফিস পেমেন্ট করতে হবে এবং তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ফর পার্টিসিপেটিং ইন কাউন্সেলিং প্রসেস। কাউন্সেলিং প্রসেসটাতে তোমাকে পার্টিসিপেশন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য তোমাদের যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু ডেট দিয়ে দিয়েছে। দেখো, আমি এখানে বলে দিচ্ছি যে রেজিস্ট্রেশনটা 10ই জুলাই থেকে শুরু হবে এবং 16ই জুলাই পর্যন্ত 2024 পর্যন্ত চলবে। এরপর দেখো, নেক্সট হচ্ছে যে ক্যান্ডিডেট মে মডিফাই অ্যান্ড ক্যান লক দেয়ার চয়েস। তুমি প্রথমে চয়েস ফিল করলে, এরপর তুমি মডিফাই করতে পারো। মডিফাই কবে করতে পারবে? একদিন সময় দেওয়া আছে, সেটা হচ্ছে 16ই জুলাই তুমি মডিফাই করতে পারবে এবং তারপর তোমাকে তোমার চয়েসটা লক করতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের কি হবে না, অটোমেটেড প্রসেসে অনলাইনে যে ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা, যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বার করবে, সেইটা হচ্ছে গিয়ে তোমার তারিখ হচ্ছে 19শে জুলাই। ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট সেটা বেরোবে, অর্থাৎ কে কোন কলেজে পেলো সেটা হচ্ছে 19শে জুলাই বেরোবে। এরপর তোমাকে সিট, যে তুমি যদি অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমি কলেজে ভর্তি হবো, তাহলে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা দিতে হবে এবং সাথে সাথে তোমাকে যে ইনস্টিটিউটে তোমার নাম এসছে সেখানে গিয়ে পড়ে এবং তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং সেখানে তুমি যদি আপগ্রেডেশন নো দাও এবং তুমি ওখানে অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে তোমাকে সেটা হচ্ছে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত টাইম দেওয়া আছে। ইনস্টিটিউটকে সেখানে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে, তবে ওয়েবসাইট দেখো যে তারা তাদের কী কী টাইমিং দিয়েছে, তাদের টাইমিং অনুযায়ী তোমাকে যেতে হবে। অর্থাৎ তুমি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে চাইছো বা তোমার নাম যেখানে এসেছে, সেখানে তুমি কন্ট্যাক্ট করো ওয়েবসাইট থেকে, ফোন নাম্বার নিয়ে সেখানকার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলো বা অফিসিয়ালের সঙ্গে কথা বলো। সেখানে তুমি ফোন করে বা তোমাকে ওয়েবসাইট ভিজিট করে তাদের যে ডেট দেওয়া থাকবে, সেই ডেটের মধ্যে তোমাকে, অর্থাৎ 19 তারিখ থেকে 24 তারিখের মধ্যেই তোমাকে কিন্তু সেই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে সেখানে রিপোর্টিং করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এরপরে দেখো, তুমি যদি সেকেন্ড রাউন্ডে তারপরে কিন্তু যে রেজাল্ট অ্যালটমেন্ট আসবে সেটা হচ্ছে 26শে জুলাই। সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 26শে জুলাই। সিমিলার প্রসেস যেমন ফার্স্ট রাউন্ডে হয়েছিল তেমনটাই হবে সেকেন্ড রাউন্ডে, অর্থাৎ তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিস যারা ফ্রেশ অ্যালটমেন্ট পাবে তাদের জন্য দিতে হবে এবং তোমাকে ইনস্টিটিউটে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে এবং এই ডেটটা হচ্ছে 26 থেকে 29শে জুলাই পর্যন্ত। 26 থেকে 29শে জুলাই পর্যন্ত। এরপর দেখো, মপ আপের রাউন্ড একটা হয়, তোমরা সবাই জানো যে কয়েক বছর ধরেই হচ্ছে যে মপ আপ রাউন্ড যখন হবে এবং তার রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং নতুন করে করতে হবে। ওই মপ আপ রাউন্ডের জন্য যে রেজিস্ট্রেশন সেটা করতে হবে 31শে জুলাই থেকে 1 আগস্ট। 31শে জুলাই থেকে 1 আগস্ট 2024-এর মধ্যে এটা হবে গিয়ে মপ আপ রাউন্ডে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে। এরপর সেখানেও সিমিলার তুমি মডিফাই করতে পারবে এবং চয়েসটাকে লক করতে পারবে। সেটা হচ্ছে তার তারিখ দেওয়া আছে 1 আগস্ট 2024। এবারে মপ আপের যে সিট অ্যালটমেন্ট তার রেজাল্ট একটা অনলাইনে বেরোবে, সেটা হচ্ছে 3 আগস্ট। সিমিলার প্রসেস আবার হবে, তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি যারা ফ্রেশ অ্যালটমেন্ট পাবে এবং তারা ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট হবে এবং অ্যাডমিশন হবে, সেইটা হচ্ছে গিয়ে তোমার 3 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত। এটা হচ্ছে গিয়ে টোটাল যে শিডিউল, এটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বের করেছে। তোমাদের এই তারিখের মধ্যে তোমাদেরকে এই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড। এরপরে একটা রাউন্ড হয়, সেটা জানি আমরা, সেটা হচ্ছে গিয়ে তোমার
ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হয়, অর্থাৎ ইনস্টিটিউট নিজেই তাদের একটা ডেট অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নির্দেশ ক্রমে তারা কিন্তু তাদের ইনস্টিটিউট নিজে একটা কাউন্সিলিং করে, সেটাকে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং বলে। এখন যে কাউন্সিলিংটা হচ্ছে এটার নাম হচ্ছে সেন্ট্রালাইজড কাউন্সিলিং। সেন্ট্রালাইজ মানে একসাথে গোটা রাজ্যের সমস্ত কলেজগুলো একসাথে কাউন্সিলিং হচ্ছে। এরপর যেটা হবে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, সেই সব প্রসেস শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ মপ আপ রাউন্ডেরও কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পর সেটা কিন্তু শুরু হবে তোমার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। তোমাকে ওয়েবসাইট লক্ষ্য করতে হবে, দুটো ওয়েবসাইট লক্ষ্য করতে হবে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট লক্ষ্য করতে হবে এবং সাথে সাথে তোমাকে ওই কলেজগুলো যেখানে তুমি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে তোমার ইচ্ছে থাকবে ভর্তি হওয়ার জন্য, সেই কলেজগুলোতে তোমাকে সেখানে সবাই পার্টিসিপেট করতে পারবে, সেগুলো তোমাকে দেখতে হবে। এটা হচ্ছে কি একটা মোটামুটি প্রসেস। এরপর তোমরা 10ই জুলাই কিন্তু ওয়েবসাইট খুলবে, সেখানে তোমরা রেজিস্ট্রেশনটা শুরু করে দেবে যারা যারা কোয়ালিফাই করেছো এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাইছো।